এতে কি আছে? এটা ম্যারিনেট করা। কতক্ষণ ম্যারিনেট করেছো? 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলে? ডিপ ফ্রিজে। আচ্ছা, বাহ, কালারটা তো দারুণ এসছে, খুব সুন্দর কালার এসছে। দই বা কিছু দিয়েছো? এবার এটা এয়ার ফ্রায়ারে করবে? এটাতে যে মশলাটা ছিল ওই মশলাটা গাঢ় গাঢ় চাপ হয়ে গেছিল, ওটাতে জল দিয়ে। ও, কি কি মশলা দিয়েছিলে? সব মশলা, জিরে ধনে, একটা সিক্রেট মশলা, সেটা বলা যাবে না। কালারটা অসাধারণ এসছে। সিক্রেট মশলাটা তুমি মানা করেছো বলতে। তো এটা কি কাবাব হবে? চলো, আর এটা এরকম করে ওপেন করতে হবে। এটা এয়ার ফ্রায়ার। আমরা দুপুরবেলাতে এখানে মাছ ধুয়ে দাও, করেছি। এরকম করে ওপেন করতে হবে। ওকে, আর এখানে আছে হচ্ছিল টেম্পারেচার স্টিমুলেটর, এটাতে আছে হচ্ছিল টাইম স্টিমুলেটর, আর এর উপরে দেয়াই আছে যে কোনটার জন্য কত টাইম লাগবে। এখানে করতে এত ইজি হয় প্রসেসটা, আর খেতেও তেমনি সুন্দর হয়। এটা হচ্ছে বিদেশি চিকেন। এটা হচ্ছে হলো জেনারেলি এয়ার ফ্রায়ারটা আমরা অনেক যাদের ব্লগ আর কি বাইরে থাকে তাদের ব্লগেই আমরা দেখেছিলাম। এটা ইন্ডিয়াতেও পাওয়া যায়, সব বিদেশ থাকার দরকার নেই। সেটা না, বাট ইন্ডিয়াতে বিদেশি চিকেন। এটা আমাকে না কাটতে হবে, তুমি এত ভুলভাল বকছো। তো ভালো, ইন্ডিয়া নিয়ে তো ভালোই বলছো। এই যে কালারটা একবার জাস্ট দেখুন, এটা হয়ে গেল, এত সুন্দর গন্ধ আসে না, কি বলবো। আর এই পুরো রেসিপিটা আজকে শেফকে একবার দেখিয়ে দিই। এই যে শেফ এখন চিকেন রান্না করছে। শেফ একটু হাই করে দিন, তুমি তো বললে বলো। একটু হাই করে দিন শেফ। আর এই যে এয়ার ফ্রায়ারটা অ্যাকচুয়ালি আমাকে না, আমার বরকে আমার শ্বশুর মশাই গিফট করেছিলেন। তোমারই তো হয়ে গেল। তো এটা খুবই কাজের জিনিস, আমরা যে কেন এতদিন ইউজ করিনি। হয়ে যাবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো চলুন এবার এটা আর কি এখন হিট করতে দেবেন। তো এটা এখন বন্ধ করবে, এবার সুইচ অন করবে। এটাতে 15 অ্যাম্পিয়ার পাওয়ার লাগবে অ্যাঙ্কার। ওকে, আর এখানে টাইম মিনিট দিতে হবে 180 ডিগ্রি চিকেনের জন্য হচ্ছে 16 থেকে এই যেখানে লেখা আছে 16 থেকে 22 মিনিট। এই 180 তে দাও, 20 দিয়ে দাও। 22 মিনিট হবে, একটু বেশি। এটা 180, 60 আর 200 মাঝখানে। এটা এখান থেকে হাওয়া বেরোচ্ছে। আচ্ছা, এখানে আওয়াজ হচ্ছে। তো এটা হতে থাক, তারপরে হয়ে গেলে খুলে দেখাচ্ছি। এখন চিকেনটা ফ্রাই হতে থাক, আমি এদিকে রাতের জন্য একটুখানি সবজি ফ্রাই করে নিচ্ছি। আসলে সবজিও এয়ার ফ্রায়ারে হয়, কিন্তু সবজিটা আর কি ও প্রেফার করে কড়াইয়ের তেলেই খেতে, ওই জন্য সবজিটা এখানে ফ্রাই করে নিচ্ছি। আর চিকেনটা এয়ার ফ্রায়ারে বসিয়েছি। তো আমাদের দুপুরের আজকে আর ব্লগ করা হয়নি, একেবারে আজকে রাত্রেই আর কি ব্লগ করছি। এখানে উচ্ছে, আলু আর পেঁয়াজ সব মিলিয়ে ভেজে নিচ্ছি। এটাই হচ্ছিল আমাদের ডিনার, আর তারপরে চিকেনটা হলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চিকেনটার একটা দিক হয়ে গেছে, তো আমরা সেটাই আর কি বের করে দেখাচ্ছি। এই যে একটা দিক হয়ে গেছে। আমাদের এই চিকেনটার একটা দিক পুরো ফ্রাই হয়ে গেছে, আর এত সুন্দর কালার এসেছে। এখন এটা উল্টে দেব। এখন আমার চিকেনটা হয়ে গেছে, আর এই দেখুন পুরোটা ফ্রাই হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা, তেল ছাড়া হচ্ছে। চিকেনটা হয়ে গেছে, আর উপর থেকে একটুখানি গোলমরিচ আর একটুখানি আমচুর গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটা খেতে খুব টেস্টি হয় ছিল। আর এদিকে আমার ভাজাও প্রায় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।